হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে দেখো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির মধ্যে দেখো বাস চলে আসছে আমাদের উঠানের মধ্যে। তো বাসটাও জেঠু ধরছে, জেঠু ধরে রাখছে, আবার জিতু ওটা দিয়ে খেলা করছে। আর মাছটাকে দেখো সামনে আমাদের জল আছে, জল লাগছে, ওখানে মাছটাকে ছাড়িয়ে দিলাম, কারণ একটাই মাছ ধরছে। আর এদিকে আমি দেখো ভাত আর ডাল বসাই দিচ্ছি রান্নার জন্য, আর ভাবছি কী রান্না করবো। এই সপ্তাহে হাটে যায়নি, এই জন্য ঘরে সেরকম কোনো সবজিও ছিল না, তাই ভাবছি কী রান্না করবো। এই জন্য ডাল আর হচ্ছে শুটকি মাছ আছে ঘরের মধ্যে, এই জন্য শুটকি মাছই বানাবো। তো ডালটা তখন আমার হয়ে গেছে, আর এদিকে শুটকি মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আমি কাটে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কে শুটকি মাছ খাইতে পছন্দ করো? তো আমার তো খুব ভালো লাগে শুটকি মাছ খাইতে, এই জন্য আমি শুটকি মাছ মাঝে মধ্যেই বানাই খাই। আর এদিকে দেখো শুটকি মাছটাকে প্রথমে আমি গরম জলে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তখন আমি শুটকি মাছটা বসাই দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজিয়ে দিব। তো দেখো শুটকি মাছটা ভাজতে মনে ছিল না, ভুলে গেছিলাম, এর জন্য পেঁয়াজটাকে আগে দিয়েছিলাম, পরে পেঁয়াজটাকে আবার তুলে রাখলাম, তুলে রাখার পর আবার এই যে শুটকি মাছটাকে এখন ভাজিয়ে দিচ্ছি। তো শুটকি মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি আবার পেঁয়াজগুলো আবার দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম ভাজার জন্য। তো দেখো মশলাটা আবার কষা হয়ে গেছে, তো এখানে একটু জল দিয়ে দিলাম, জলটা শুকায় গেছে। এদিকে যে আমি শুটকি মাছগুলো ভাজিয়ে রাখছিলাম, ভাজা শুটকি মাছগুলো মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। তারপরে দেখো আমার শুটকি মাছটার সবজি একদম রেডি হয়ে গেছে। আর এদিকে জিতুর পুরো খিদা পাইছে, এই জন্য জিতুকে এখন ভাত খাওয়াবো, অনেকক্ষণ ধরে খাইতে যাচ্ছে। তো রান্না করে তারপরে জিতুকে ভাত খাওয়ালাম। আর পরে দেখো কত বাসন বের হয়েছে, রান্না করলে তো আমার প্রচণ্ড বাসন বের হয়। বাসনগুলোকে ধুয়ে এখন একটু বসলাম। আর জিতু দেখো, জিতু কীভাবে মোবাইল দেখতেছে। আর তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসে নাই, তো দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখো বন্ধুরা, আমি তোমার দাদাভাইয়ের জন্য বসে আছি যে আসবে, তারপরে ভাত খাবো। আর আমি একটু বাইরে গেছি, আর এসে কিছু খাই নিচ্ছি আমাকে খাইতে। ও বাবা, মা আমি টেস্টি আছে বাবা, আমরা টেস্টি আছে। খাওয়া শেষ করে ঘরে একটু আরাম করছিলাম, আর দ্বিতীয় দিকে কালার করছিল। আর কদিন থেকে ও পায়েস খেতে যাচ্ছে, এই জন্য ভাবছিলাম আজকে একটু পায়েস বানিয়ে দেবো। পায়েস খেতে যেহেতু এত পছন্দ করে যে কী বলবো, আর প্রচণ্ড ভালোবাসে পায়েস খেতে, এর জন্য আজকের জন্য একটু পায়েস রান্না করছিলাম। তো পায়েসটাও দেখো আমার রান্না হয়ে গেছে। আর এদিকে এখন জিতু বসে বসে পায়েস খাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, টাটা।